ছোট বাচ্চা ছেলেদের লেলিয়ে আল্লাহর নবীকে তারা পাথর মেরেছে দিন প্রচারের জন্য। আল্লাহর নবী একদিন বাড়ি ফিরছেন, হায় হায় ও মুসলমান ভাইরা, মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে পেয়ে পাথর দিয়ে মেরেছে। যখন মাথা দিয়ে রক্ত করছে, আমার রাসূল হাহুতাশ করে বাড়ির দিকে ফিরছে। প্রতিমধ্যে রাস্তার মাঝে একটা বৃদ্ধ মহিলার দেখা হয়ে গেল। আল্লাহর নবীকে দেখে বৃদ্ধ মহিলা বলল, বেটা মুহাম্মদ, জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেটা রে তোর মাথাটা কি করে কাটলো? তুই কার সঙ্গে মারামারি করেছিস বল? আমার নবী সজল নয়নে চোখ ভরা পানি নিয়ে বললেন, বুড়িমা, তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। বুকটা ফেটে গেল। বাপ হারা ছেলে। আমরা জানি আমার নবী জন্মের আগে বাপকে হারিয়ে দিয়েছেন। 6 বছর বয়সে বাপের কবর জিয়ারত করতে গিয়ে প্রতিমধ্যে মা অসুস্থ হয়ে মারা গেল। পৃথিবীতে যার বাপ মা নেই, তার আপনার কে থাকতে পারে? বাপ মা যার নেই, তার পৃথিবীতে আপনজন কে থাকতে পারে? ওই বৃদ্ধ মহিলা, সুবহানাল্লাহ, রাসূলের চাচা আমির হামজার বাড়িতে গিয়ে বলল, বেটা রে, কে আছিস বাড়িতে? বৃদ্ধ মহিলার আওয়াজ শুনে আমির হামজা, আল্লাহর নবীর চাচা, জি বাড়ি থেকে বেরিয়ে বলল, বুড়িমা, কি খবর, কি কথা বলবে, কি তোমার বক্তব্য বলো? বুড়িমা বলল, বেটা রে, মুহাম্মদ তোদের ভাতিজা, বাপ হারা ছেলে, বাপ যার নেই মা নেই, একবার গিয়ে দেখ তোদের সর্দার, তোদের নেতা আবু জাহাল পাথর দিয়ে কেমন করে মেরেছে। বন্ধু আমার, ভাইরা আমার, নবী কতবার গেছেন, চাচা গো, একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবীর চাচা বলেছিল, ভাতিজারে, তোরে স্নেহ করে ভালোবাসি, যা কিছু প্রয়োজন হবে বলবি, দুহাত ভরে দেব, কিন্তু আমরা বাপদাদার ধর্ম পরিত্যাগ করতে পারবো না। তাই তো আজকে অনেক মানুষ জানে এটা মিথ্যা, এটা ডাহা মিথ্যা, এটা ধোঁকা, এটা মানুষের মন গড়া ধর্ম। তাই তার আজও কি বলছেন, ছাড়তে পারে না। বলে বাপদাদার দোহাই দিয়ে, বলে এটা বাপদাদা করেছে, ছাড়তে পারবো না, বাপদাদা করে গেছে। তাই রাসূলের চাচা আমির হামজা এই কথাই বলছেন, এরা বাপদাদার ধর্ম পরিত্যাগ করতে পারবো না। ভাতিজানি তোরে ভালোবাসি, স্নেহ করি, আদর করি। ওই বুড়িমা এই কথাটাই বলছে, একবার গিয়ে দেখ তোদের ভাই হারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোদের সর্দার, তোদের নেতা আবু জাহাল কেমন করে পাথর দিয়ে মেরেছে। আল্লাহর নবীর চাচা বুকটা ফেটে গেল, শৌচির হয়ে গেল। মৃত্যু ভাইয়ের কথা মনে পড়লো, ভাবির কথা মনে পড়লো। আমার নবীকে খোঁজ করতে গিয়ে রক্তমাখা অবস্থায় দেখে কাছে টেনে পাজা মেরে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বলল, বেটারি বল, কি তোকে আবল করে মেরেছে? চাচা গো, তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। কোন পাছান রে মারলি পাথর, বড় নবীজির খোল বয়ে যায়, বংশ তার সর্বধ্বংস, ঘরবাড়ি তার দিবরে জ্বালাই। চাচা বেটারি বল, আমি তোর চাচা আমির হামজা, বংশের বাতি রাখবো না, কে মেরেছে বল? নবী বলেন, রহমাতুল লিল আলামিন, দয়ার নবী
নবী বলেন, চাচা গো, আবু জাহাল তোমাদের নেতা মেরেছে। আবু জাহালের কাছে গিয়ে বলল, তুই আমার ভাতিজারে মেরেছি, কি অন্যায় করেছে বল, কি অপরাধ করেছে বল। জি, কেন তুই আমার ভাতিজারে মেরেছি? ভাই হারা ছেলেটাকে মেরেছি, বাপ হারা ছেলেটাকে মেরেছি। রাসূলের চাচার কথা শুনে আবু জাহাল বলেছিল, ভাই তুমি কি জানো না, তোমার ভাতিজা একটা নতুন ধর্ম এনেছে, দিন প্রচারের উদ্দেশ্যে কথা বলে। আমাদের এই দেবদেবীর যে আমাদের বাপদাদার ধর্মকে সে খারাপ ভাবে, তাই এটা মানতে পারেনি। আজকে একাকী পেয়ে তাকে উত্তম মধ্যম পাথর দিয়ে মেরেছে। আবু জাহালের কলার ধরে টানতে টানতে বিশ্ব নবীর কাছে হাজির করা হলো। ভাতিজারে বল বাপ, যে দুশ্মন যে শয়তান তোকে মেরেছে সামনে ধরে এনেছি, কেমন করে মারলে তুই খুশি হবি, কেমন করে মারলে খুশি হবি। বলেছিল, চাচা গো, আবু জাহাল বুঝতে পারেনি, জানতে পারেনি আমি রহমতুল লিল আলামিন, দয়ার নবী। আমার মুখে হাসি ফোটাতে হলে আজ যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ঈমান আনো, আমার জীবনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। সেদিন আবু জাহালকে ছেড়ে দিয়ে রাসূলের চাচা বিশ্ব নবীকে পাঁজা মেরে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কাছে টেনে নিয়ে বললেন, বেটারে, একবার সেই মহান আল্লাহর কালেমা আমাকে শিখিয়ে দে। নবীর চাচা আমির হামজা তার বাপ দাদার ধর্মের মুখে লাথি মেরে ছাই করে দিয়ে আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন।